আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যাগেজ। আমরা টিকিট যেখান থেকেই করি না কেন, অফলাইন করি আর অনলাইন করি, টিকিট করার পরে আসলে প্রবলেমে পড়ি ব্যাগেজ গোছানোর সময়। যখন আমরা এটা গোছাতে বসি তখন ব্যাগের সাইজ কী হবে, ব্যাগের ওয়েট কতটুকু হবে, আমি কতটুকু আমার কেবিন ব্যাগেজ কিংবা আমার হ্যান্ড ব্যাগেজে আমার সাথে করে নিয়ে যেতে পারবো, এইটা নিয়ে আমাদের ভিতরে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরব, যেটা আপনাদের ব্যাগ গোছানোর সময় কিংবা ব্যাগ প্যাকিংয়ের সময় আপনাদের সাহায্য করবে। ফ্লাইটে ব্যাগেজ আসলে দুই রকম হয়। একটা হলো ক্যারি অন ব্যাগেজ, অর্থাৎ কেবিন ব্যাগেজ বলি আমরা। সেই কেবিন ব্যাগেজে আপনি ইকোনমি ক্লাসে সর্বোচ্চ একটা ব্যাগ নিতে পারবেন, সেটা হলো 7 কেজি, সর্বোচ্চ 7 কেজি আপনি এই ব্যাগে নিতে পারবেন। এই ব্যাগটার সাইজও আবার একটু নিয়ম কানুনের ভিতরে আছে। আসলে সহজ কথায় যেটা বলতে গেলে কোনো মাপজোক ছাড়াই বলতে পারি যে আপনি যে এয়ারক্রাফটে যাচ্ছেন সেই এয়ারক্রাফটের সাইজ অনুযায়ী যদি আপনার ওভারহেড বিন যেটা, ওইখানে যদি আপনার ব্যাগটা ঢুকে যায় তাহলে কিন্তু খুব একটা প্রবলেম করে না এয়ারলাইন্সের লোকজন। এখন এয়ারক্রাফট যদি ছোট হয় তাহলে ব্যাগটাও আসলে অ্যাকর্ডিংলি ছোট হতে হবে, তবে ওর একটা স্ট্যান্ডার্ড মাপ আছে যেটা হলো আপনার অ্যাভারেজ সব এয়ারলাইন্সের জন্যই অ্যাপ্লিকেবল থাকে। আর আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আপনার ক্যারি অন ব্যাগেজের সাথে আপনি একটা ল্যাপটপ ব্যাগ নিতে পারবেন, সেটা কাউন্টেবল না। কিন্তু তার মানে এই না যে ল্যাপটপ ব্যাগটাও আপনি বড় করে নিয়ে যাবেন। ল্যাপটপ ব্যাগ মিনস ল্যাপটপ ব্যাগ, ধরেন আপনার চার্জার থাকবে কিংবা আপনার মোবাইল থাকবে কিংবা আপনার একটা ল্যাপটপ থাকবে, এইরকম মানে একেবারেই ল্যাপটপ ব্যাগ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আপনি ফ্রি পাবেন। আপনার কেবিন ব্যাগেজের কিংবা ক্যারি অন ব্যাগেজের যে সাইজটা, এটা আমি আপনাদের দেখিয়ে দিব, তাহলে আপনাদের প্যাকিংয়ের সময় আপনার এইটা সুবিধা হবে যে আপনি কিভাবে কি করবেন এবং কিভাবে আপনি ব্যাগগুলো গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে যাবেন, যাতে আপনি চেক ইন কাউন্টারে এয়ারপোর্টে আপনি এয়ারপোর্ট স্টাফ দ্বারা হ্যাসেল না হন। কারণ এয়ারপোর্ট স্টাফরা আপনাকে একটা নিয়মের ভিতরে আনবে, আপনার ইচ্ছা মতো আপনি ব্যাগ ক্যারি করতে পারবেন না। এটা হলো আপনার আয়াটা রুলস অনুযায়ী। ব্যাগের সাইজ আপনার যেটা 7 কেজি বেশি নিতে পারবেন না, 7 কেজির ভিতরে আপনাকে থাকতে হবে, আপনি সাথে একটা ল্যাপটপ ব্যাগ পাবেন। এটা গেল হলো আপনার ক্যারি অন ব্যাগ কিংবা কেবিন ব্যাগ। এবং কেবিন ব্যাগে আপনি কিছু কিছু জিনিস নিতে পারবেন না, সেটা হলো আপনার 100 ml অর্থাৎ 100 ml এর বেশি যদি কোনো লিকুইড জিনিস থাকে সেই ক্ষেত্রে আপনি ক্যারি অনে কিন্তু নিতে পারবেন না। এটা সিকিউরিটি আপনাকে আটকে দিবে এবং সেটা আপনাকে বলবে যে আপনি চেক ইন ব্যাগেজে দিয়ে দেন। সেই ক্ষেত্রেও আপনি একটু বিভিন্নভাবে খেয়াল রাখবেন। আর এরপরে পর্যায়ে আসে হলো আপনার চেক ইন ব্যাগেজ। চেক ইন ব্যাগেজটা হলো আমরা চেক ইন করার সময় অর্থাৎ বোর্ডিং পাস নেওয়ার সময় যখন এয়ারলাইন্স স্টাফকে আমরা যে ব্যাগেজগুলো হ্যান্ড ওভার করি ওটাকে আমরা চেক ইন ব্যাগেজ বলি। অর্থাৎ আপনি এয়ারপোর্ট স্টাফকে আপনি হ্যান্ড ওভার করবেন, এটা হলো একেবারে আপনার ডেস্টিনেশনে যাওয়ার পরে আপনাকে আবার এয়ারলাইন্স আপনাকে হ্যান্ড ওভার করবে। এই চেকিং ব্যাগেজ তখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে টিকিটটা করেছেন সেই টিকিটে কিন্তু আপনার চেকিং ব্যাগেজের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকে। যেরকম চেকিং ব্যাগেজের আবার কনসেপ্ট দুই রকম, একটা হলো ওয়েট কনসেপ্ট আর একটা হলো পিস কনসেপ্ট। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন তার উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন আমরা যখন ইন্ডিয়া যাই কিংবা আমরা জেনারেলি যখন ইউরোপের বিভিন্ন দেশে যাই তখন কিন্তু ওয়েট কনসেপ্টটা কাজ করে। আবার যখন আমরা আমেরিকা যাই, ট্রান্স আটলান্টিক, যখন আমরা কানাডা যাই তখন আবার এটাকে পিস কনসেপ্ট কাজ করে। এইবার আসুন ওয়েট কনসেপ্টে। ওয়েট কনসেপ্টে যেমন ইকোনমি ক্লাসে আপনি কোন ধরনের টিকিট আপনি কিনছেন, যেমন অফারের টিকিট, যত আপনার টিকিটের দাম কম হবে তত এয়ারলাইন্সও চাইবে তার ওয়েটটা কমিয়ে দিতে। ওইভাবেই হলো ফেয়ারটা তৈরি করা হয়। এখন আপনি যখন অনলাইন থেকে খুবই সস্তায় একটা টিকিট কেনেন, আমরা অনেকেই খেয়াল করি না যে ব্যাগেজটা আসলে কত। কারণ এইটা যে কোনো জিনিস কেনার সময় আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার চেক ইন ব্যাগেজটা কত। সেটা হতে পারে আপনার 20 কেজি থেকে শুরু,
যেমন ইন্ডিগো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে কোনো পয়েন্টে 30 কেজি দেয়, একটু বেশিই দেয়। তারপর ডোমেস্টিকে ধরেন আপনার 15 কেজি দেয়, বাংলাদেশের ডোমেস্টিকে কি হয় 20 কেজি দেয়। এরকম নির্ভর করে, ধরেন আপনি লন্ডন যাচ্ছেন, আপনাকে 20 কেজি হতে পারে, আপনার 25 কেজি হতে পারে, আপনার 30 কেজি হতে পারে, 35 কেজি পর্যন্ত হতে পারে ইকোনমি ক্লাসে। এটা ডিপেন্ড করে ফেয়ারের উপর, আপনি কোন ফেয়ারটা কিনছেন তার উপর। এরপরে আবার বিজনেস ক্লাস আছে, বিজনেস ক্লাসেও আপনার এরকম ভ্যারি করে। বিজনেস ক্লাসের নর্মালি অফার বাদে যে ফেয়ারগুলো থাকে সেগুলো নর্মালি স্ট্যান্ডার্ডের কথা বলছি আমি, স্ট্যান্ডার্ড চেক ইন ব্যাগেজ থাকে হলো 40 কেজি, আবার ফার্স্ট ক্লাস যদি থাকে সেখানে হলো 50 কেজি। এটা হলো স্ট্যান্ডার্ড ব্যাগেজ ওয়েট কথা। কিন্তু কোনো অফারের আন্ডারে যদি আপনি কেনেন তখন অবশ্যই ব্যাগটা চেক করে নেবেন যে ব্যাগেজ কত আছে, কম থাকে, অনেক সময় কম থাকে। তারপরে ধরেন আপনার পিস কনসেপ্ট, আপনি যখন আমেরিকা কিংবা কানাডা যাচ্ছেন তখন ফেয়ার কমানোর জন্য এয়ারলাইন্সগুলো এখন বিভিন্ন ওয়ে ব্যবহার করেছে। যেমন আপনি যদি 1 পিস ব্যাগেজ নেন তাহলে ফেয়ারটা কম, আর যদি 2 পিস ব্যাগেজ নেন তাহলে আপনার ফেয়ারটা বেশি। যেমন আজকে আমি একটা টিকিট ইস্যু করলাম ঢাকা থেকে হংকং, হংকং থেকে টরন্টো ওয়ান ওয়ে, তার ফেয়ার ছিল 1,62,000 টাকা উইথ 1 পিস। অর্থাৎ আপনি যদি খেয়াল না করেন, কারণ 1 পিস ব্যাগে আসলে এত দূর জার্নি করে কিংবা যদি স্টুডেন্ট যায়, কোনো ইমিগ্রেন্ট যায়, তখন ব্যাগ কিন্তু একটা বড় ফ্যাক্টর। কাজে কাজে আপনি টিকিট কেনার সময় অবশ্যই আপনি এজেন্ট দ্বারা কিনলে এজেন্টের কাছ থেকে শুনে নেবেন কত পিস ব্যাগ কিংবা কতটুকু ওয়েট, এবং অ্যাকর্ডিং টু ওয়েট আপনি টিকিটটার দরকার হলে বেশি টাকা দিয়ে হলেও কিনে নেবেন, না হলে আপনাকে এয়ারপোর্টে যে আপনাকে ডাবল চার্জ করবে, হিউজ চার্জ করে এক্সট্রা ব্যাগেজের জন্য। কাজে কাজে আপনি যদি ফেয়ারের সাথে মিলিয়ে যদি কিনতে পারেন তাহলে, যেমন 14,000 টাকা বেশি পড়লাম, যেটা বলছিলাম 14,000 টাকা বেশি হলো, 1,62,000 টাকা ফেয়ার ছিল, 1,76,000 টাকা পড়লো হলো 2 পিস ব্যাগেজ দিয়ে, 14,000 টাকা বেশি পড়লো। আপনি যদি এখন কিনে নিয়ে যাচ্ছেন কম খরচ পড়ছে, আপনি এয়ারপোর্টে গেলে এটা বেশি বেশি চার্জ করে, আপনার 20-25,000 টাকা হতে পারে এরকম। তো যেটাই হোক, আমি যেটা বলছিলাম যে ব্যাগেজ গোছানোর সময় আপনি একটা জিনিস খেয়াল রাখেন যে ওয়েটটা আপনার টিকিটের গায়ে কত আছে এটা অবশ্যই দেখে নেবেন। এবং ইকোনমি ক্লাসে আপনি ধরেন একটা লেখা আছে 1 পিস ব্যাগ, 1 পিসি, আপনি যাচ্ছেন আমেরিকা কিংবা কানাডা, ধরেন 1 পিস লেখা আছে। 1 পিস লেখা থাকলে আপনি কত কেজি নিতে পারবেন? 1 পিস মিনস হোয়াট? আপনি অনলাইন থেকে টিকিট করছেন, অনলাইনে তো আপনি ফোন করেও সারাদিনও কাউকে পাবেন না, আপনাকে অ্যাডভাইস করার কেউ নাই, আপনাকে এয়ারলাইন্সকে ফোন করতে হবে কিংবা পরিচিত কোনো ট্রাভেল এজেন্টকে ফোন করতে হবে। সে তো আপনি টিকিট না নিলে আপনাকে রিপ্লাই করবে না, করার কথাও না। সে তো আপনি তার কাছ থেকে সার্ভিস নেন নাই কেন, সে বা টিকিট কেনেন নাই কেন আপনাকে সার্ভিস দিবে, স্বাভাবিক ব্যাপার। 1 পিস ইকোনমি ক্লাসে 1 পিস মিনস নট মোর দ্যান 23 কেজি, অর্থাৎ 1 পিস যদি হয় 23 কেজি সর্বোচ্চ আপনি ওই ব্যাগে নিতে পারবেন। জিনিসটা আরো একটু ক্লিয়ার করে দিই, 1 পিস লেখা থাকলে কিন্তু ব্যাগ কিন্তু আপনি 2 পিস নিতে পারবেন না। এটা বলতে পারবেন না তো আমি তো 23 কেজি 2 পিসে নিয়ে যাচ্ছি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ ওরা পিস যখন উল্লেখ করে দিবে তখন পিস হিসেবে ধরা হবে, এবং ইকোনমিতে সেটা সর্বোচ্চ 23 কেজি হবে। বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসে সর্বোচ্চ 32 কেজি প্রতিটা ব্যাগ হয়। 32 কেজির বেশি ব্যাগ নিলে আপনাকে এয়ারলাইন্স অ্যালাউ করবে না। চেক ইন কাউন্টারে আপনাকে ব্যাগ খুলে ওয়েট কমিয়ে দিতে বলবে, ওইখানে এক্সেস চার্জ দিলে 32 কেজির বেশি এক্সেস চার্জ দিলেও আপনাকে নিবে না। হ্যাঁ, ইকোনমিতে একটা অপশন আছে পিস কনসেপ্টে, আপনি 23 কেজির ব্যাগ ধরেন কোনো কারণে 4-5 কেজি বেশি হয়ে গেল, আপনি এক্সট্রা চার্জ দিয়ে ওটা 32 কেজি পর্যন্ত আপনি ওটা এক্সটেন্ড করতে পারবেন একটা ব্যাগে। সেই ক্ষেত্রে 23 থেকে 32 কেজির মাঝখানে যে 9 কেজি আছে ওই পরিমাণ টাকা ওরা নিয়ে নেবে। জেনারেলি $50-60 কিংবা ডিপেন্ড অন এয়ারলাইন্স অ্যান্ড টাইম টু টাইম ইটস চেঞ্জিং। সো আমি বলছি $50 থেকে $100 ভিতরে ওটা মোর অরলেস আপনি সেটেল করতে পারবেন। কিন্তু 32 কেজির উপরে হলে কিন্তু আপনি কোনোভাবেই সেটেল করতে পারবেন না। এটা একটা ইন্টারন্যাশনাল রুলস, আর একটা রুলস আছে 32 কেজির বেশি একটা ব্যাগ হতে পারবে না। এটা গেল হলো আপনার 32 কেজি। আপনি ফার্স্ট ক্লাসে গেলেও 32 কেজি সর্বোচ্চ। এখন আসুন, যখন আপনি ইকোনমিতে ধরেন ক্যারি অন ব্যাগেজ নেবেন, ক্যারি অন ব্যাগেজ নেওয়ার সময় আপনি কয়টা ব্যাগ নিতে পারবেন? ইকোনমিতে একটা, বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসে কিন্তু 2টা নিতে পারবেন। এটা কিন্তু অনেকেই জানে না। বিজনেস ক্লাস কিংবা ফার্স্ট ক্লাসে আপনি যদি ট্রাভেল করেন সেই ক্ষেত্রে আপনি ক্যারি অন ব্যাগেজ 2টা নিতে পারবেন, 7টা করে 2টা
কিন্তু 15 কেজি পর্যন্ত, আপ টু 2টা ব্যাগে আপনি আপ টু 15 কেজি পর্যন্ত আপনি ক্যারি অন ব্যাগেজ নিতে পারবেন। চেক ইন ব্যাগেজের সাইজটা আমি দেখে দিব, তাতে আপনাদের সুবিধা হবে। যেমন ইকোনমিতে আপনার যে ব্যাগেজের ডাইমেনশন থাকে সেটা হলো 158 সেন্টিমিটার। এটা ডাইমেনশন আছে, আমি ডাইমেনশনটা আপনাদের এখানে ইসে দেখিয়ে দিব, তাহলে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এটা আপনার বুঝতে সুবিধা হবে। আর তবে একটা জিনিস মাথায় রেখেন, সবসময় ব্যাগেজ প্যাকিং এর সময় যে কোনো ওভার সাইজ কিংবা আন্ডার সাইজ, যেরকম আপনি কোনো ব্যাগ, রাউন্ড ব্যাগ আপনি নিতে পারবেন না, কোনো ব্যাগ দড়ি দিয়ে বাঁধা, কিংবা আপনার কোনো ব্যাগ লুজ, এমনভাবে টাই করা যাতে লুজ হয়ে আছে, এই জাতীয় ব্যাগ কখনো ওরা অ্যালাউ করবে না। আর আরেকটা জিনিস করবেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিডল ইস্টের কিছু কিছু ভাইরা করে থাকে, সেটা হলো র্যাপিং করে থাকে, যে চুরি হয়ে যাওয়ার ভয়ে এই জিনিসটা আসলে নিরাপত্তার কারণেই ওনারা করে থাকে, কারণ অনেকদিন পরে দেশে আসেন কিংবা দেশ থেকে যান, তখন ব্যাগগুলো কেটে ওনাদের মূল্যবান জিনিসগুলো আসলে নিয়ে নেয়। এটা বাংলাদেশ এয়ারপোর্টের আমাদের একটা কালচার, শুধু বাংলাদেশ এয়ারপোর্টে না, বিভিন্ন এয়ারপোর্টে আসলে এই ধরনের দুর্ঘটনা আমাদের মাঝে ঘটে। তো সেইটা আপনাদের একটাই রিকোয়েস্ট, চেকিং ব্যাগেজ কখনো বাসার থেকে র্যাপ করে আনবেন না। চেকিং, আপনার ব্যাগেজ স্ক্যানিং হবে, ব্যাগেজ স্ক্যানিং এর জন্য প্রয়োজন বোধে খুলতে হয়, যখন র্যাপিং করে ফেলবেন ওটা খুললে কিন্তু সব শেষ, আপনার ওই নতুন করে আবার র্যাপিং করতে হবে। স্ক্রিনিং এর পরে, স্ক্রিনিং এর পরে আপনার সিকিউরিটি চেক হয়ে যাবে, চেক হয়ে যাওয়ার পর চেক ইন কাউন্টারে যাওয়ার আগে ওই জায়গায় এয়ারপোর্টে দেখবেন যে বিভিন্ন জায়গায় ওই র্যাপিং করা বিভিন্ন মেশিন থাকে, বিভিন্ন এয়ারপোর্টে এই ফ্যাসিলিটিসগুলো থাকে। এই টাইমটায় আপনারা, অর্থাৎ চেক ইনে যাওয়ার আগ মুহূর্তে আপনারা ব্যাগটা র্যাপিং করে নিতে পারেন। আর বিজনেস ক্লাসে 32 কেজি যে ব্যাগগুলো পাই, সেই ব্যাগগুলো আসলে সর্বোচ্চ ডাইমেনশন হয় হলো 300 সেন্টিমিটার। এটা কিন্তু ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম। এটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স আবার ডিফার করে, কিছু কিছু এয়ারলাইন্স 250 পর্যন্ত অ্যালাউ করে, কিছু কিছু এয়ারলাইন্স 300 পর্যন্ত অ্যালাউ করে সেন্টিমিটার। এটা আপনারা একটু জেনে নেবেন, যখন আপনারা কোনো টিকিট করবেন কিংবা এক্সেস ব্যাগেজ প্রয়োজন হবে, তখন অবশ্যই এজেন্টের সাথে আলোচনা করে করবেন। এইটা ছিল আমাদের বেসিক আলোচনা। ব্যাগ গোছানোর সময় এটা থাকলে, আপনার মাথায় থাকলে, আপনার চেক ইন কাউন্টারে আপনার ব্যাগ খুলে আবার ব্যাগ ছোট করতে হবে না, কিংবা যে কোনো যাতে চেক ইন কাউন্টারে অপ্রস্তুত না হতে হয়। আর একটা কথা না বললেই নয়, আম, সব টিকিটে কিন্তু চেক ইন ব্যাগেজ থাকে না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন কিছু বাজেট ক্যারিয়ার, তারা কিন্তু টিকিট বিক্রির সময় শুধুমাত্র কেবিন ব্যাগেজ দিয়ে থাকে, 7 কেজি শুধু কেবিন ব্যাগেজ, এবং চেক ইন ব্যাগেজ যেটা, সেটা হলো কিনে নিতে হয়। এই দিকটা খেয়াল রাখতে হবে। সেটা আমি কয়েকটা সেক্টরের কথা বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটা ধরুন, ইন্টার ইউরোপ যে এয়ারলাইন্স গুলো তারা টিকিট বিক্রি করে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে উইদাউট চেক ইন ব্যাগেজ, কিন্তু আপনি কিন্তু কেবিন ব্যাগেজ পাবেন। অর্থাৎ আপনার যদি সিঙ্গেল একটা কেবিন ব্যাগেজ থাকে, আপনারা মুভ করতে পারবেন উইথ ল্যাপটপ। আর ইউরোপের মতো আরো একটা দেশ আছে ইউএসএ, ডোমেস্টিক মার্কেট, ম্যাক্সিমাম এয়ারলাইন্সে কেবিন ব্যাগেজ দেয় না। তারপর কানাডার ডোমেস্টিক মার্কেট, সেখানেও আপনার কেবিন ব্যাগেজই পাবেন, শুধু চেক ইন ব্যাগেজ পাবেন না। কাজে কাজে টিকিট গুলো কেনার সময় অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন। আর আপনি যদি চেক ইন ব্যাগেজ না থাকে, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে ওদের ওয়েবসাইটে যে চেক ইন ব্যাগেজ আগে থেকে কিনে নিতে পারেন। অ্যাডভান্স যদি অনলাইনে ওই পার্টিকুলার এয়ারলাইন্স থেকে আপনি যদি চেক ইন ব্যাগেজ কিনে নেন, তাহলে ওরা একটা প্যাকেজের মতো দেয়, যেমন 5 কেজি, 10 কেজি, 15 কেজি, এরকম আপনার রিকোয়ার্ড যে কয় কেজি থাকবে সেটা আপনি কিনে নিতে পারবেন, তাতে আপনার খরচটা কম হবে। আর যদি অনলাইন থেকে কিনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি ইনস্ট্যান্ট এয়ারপোর্টে যে আপনি কিনতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে ওরা চার্জটা কম্পারেটিভলি বেশি করে এবং এটা একটু সময় লাগে, যার কারণে আপনাকে এয়ারপোর্টে একটু আর্লি রিপোর্ট করতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ব্যাগের সাইজটা বোঝার জন্য কেবিন ব্যাগেজের সাইজটা আমি দিয়ে দিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। আর এপাশে চেক ইন ব্যাগেজের সাইজটাও আপনাদের বোঝার সুবিধার্থে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা
এটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আপনাদের ধারণাটা আমার মনে হয় আরো ক্লিয়ার হবে এবং আপনারা কনফিডেন্টলি ব্যাগগুলো প্যাক করতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।